আজ সকালের আমাদের ব্রেকফাস্ট এলারিগাঁওতে গরম গরম লুচি আর হচ্ছে সাথে চানা মশলা আলু দিয়ে সবজি। সকাল 9:41 রওনা দিলাম শিলারিগাঁওকে ত্যাগ করে জুলুকের উদ্দেশ্যে। আজ আমাদের গাড়ি রেডি। এবার আমাদের দুটো গাড়ি রেডি, এবার বসে পড়লাম গাড়িতে, রাস্তা জুলুকের উদ্দেশ্যে। চলুন। জয় জগন্নাথ, হর হর মহাদেব। কাগজ চেকিং হচ্ছে ওখানে। নতুন আপডেট, 18 বছরের ঊর্ধ্বে হলে ভোটার কার্ড যদি থাকে, 18 বছরের নিচে হলে বার্থ সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্স বা স্কুল সার্টিফিকেট, আধার কার্ড নট অ্যালাউ। সিকিমে আধার কার্ড একদম চলবে না, এই হচ্ছে সমস্যা। সিকিম চেকপোস্ট, ড্রাইভিং লাইসেন্সে চলবে না, বলছে একমাত্র বার্থ সার্টিফিকেটই লাগবে যদি ভোটার কার্ড না থাকে। তো দেখি এখন কি হয়। আটকে দিয়েছে আমাদের, একটা গাড়ি ছেড়ে দিয়েছে অবশ্য। আই লাভ রেহনক। এই সেই গণেশ মন্দির, এখানে আর কি বড় গণেশজির মূর্তি রয়েছে, সেই মন্দিরটা ভিডিওতে দেখেছিলাম, আজকে সামনাসামনি। এই সেই গণেশজির মন্দির। জয় গণেশা। দাঁড়ান তো মন্দিরটা। ডান হাতে রয়েছে বজরংবলীর মন্দির। চলুন একবার বজরংবলীর মন্দির থেকে ঘুরে আসি। জয় বজরংবলী। এই হচ্ছে বজরংবলীর মন্দির। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। মন্দিরের ভেতরে তো কিছু বলাই নেই, একদম নিস্তব্ধ, খুব সুন্দর পরিবেশ, বেশ ভালো লাগলো। চারিদিকে পাহাড়ে ঘেরা। এখানে এন্ট্রি ফি লাগে, জানেন তো? এখানে এন্ট্রি ফি হচ্ছে মাথা পিছু 30 টাকা করে। রঙ্গলি বাজার, ইস্ট সিকিম। তাহলে কিছু কেনাকাটি করার থাকলে করবে সকলে। কি কেনাকাটি করবা? জ্যাকেট, হুডি, কি কিনবা? দেখি কি পছন্দ হয়। আয় মান লেবু পাতা দিয়েছিলাম, কি করেছিস? কই এখন একটু কেনাকাটির পর্ব, কি কি কিনে দেখি।
কি কিনছিস শান্তু? ওই যে আমার মেয়ে এইটা কি নিবি বল না যেটা নেব স্ক্যানার তা ওইটাই তো ভালো ছিল ঠিক আছে, ওকে ওকে, দারুন। 250 তো ভাইয়া তাহলে এইটা কি হলো তোর কি সুন্দর রাখা হয়েছে চলে এসছি সিকিম চেকপোস্ট, এটা লাস্ট। এখানে একটি ডকুমেন্ট শো করতে হয়। ऑक्सीजन हाँ ऑक्सीजन है नहीं बोला नहीं लगेगा किसने बोला मैंने बोला था लेने के हाँ? इधर भी ले लीजिए आप तो ड्राइवर था तो बोला था नहीं लेना है यही तो ड्राइवर ना वो ऑक्सीजन ड्राइवर था लगेगा। बोलो। না গেলে যখন আমরা সিলগুড় যাব, আমাদের অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন নেই। এখানে বলছে যে নিতে হবে অক্সিজেন সিলিন্ডার। পারমিট করাতে মাথা পিছু 100 টাকা করে খরচ পড়লো। আর সিলিন্ডারের দাম বলছে 300 টাকা, একটা গাড়িতে লাগে। এবার 350 টাকা, সরি, নাথুলা যাবো না, 0 পয়েন্টও যাবো না, ওইদিকে যাবো না, সেরকম জায়গায় যাবো না যেখানে আর কি অক্সিজেনের প্রয়োজন পড়ে। সিল্ক রুট যাবো, তো অক্সিজেন লাগে না। এরা বলছে যে অক্সিজেন নিতে হবে। জানি না এখন কি করতে হবে। এই আলোচনা হচ্ছে দুই ড্রাইভারের মধ্যে। এই হচ্ছে চেকপোস্ট, এটা এখন ক্রস করতে হবে। পোস্ট বলছে যে জুলুকে যেতে হলে লাগবেই একটা করে সিলিন্ডার নিতেই হবে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কিউখোলা ওয়াটারফলস। ওয়াটারফলসের হাইটটা হেভি, কিন্তু একটু চিকনো টাইপের, সরু লিকলিকে। দেখুন ওয়াটারফলসটা, ওইদিকেও আছে একটা ওয়াটারফলস। ওইদিকেও একটা প্রবাহমান নদীর ধারা বয়ে যাচ্ছে। একটা ভালো ওয়াটারফলস দেখলাম। হ্যাঁ হ্যাঁ, দারুণ, দেখেছিলাম একটু কম খুব ভালো লাগবে একদম। এই ওয়াটারফলসের নাম হচ্ছে কিউখোলা, সেই রকমই ওয়াটারফলস, খুব সুন্দর। হ্যাঁ, এই দেখুন এখানে আবার একটা ওয়াটারফলস। আপনাদের কেমন লাগলো ওয়াটারফলস? দারুণ দারুণ দারুণ, আমি বলবো কেন এরা বলবে সব। দারুণ লাগলো। তোমার কেমন লেগেছে আগে বলো। আমার তো দুর্দান্ত। দুর্দান্ত। এটার নাম কি জানো? কিউখোলা, কিংখোলা ওয়াটারফল। কিউখোলা। আচ্ছা কিংখোলা বলে কিংখোলা বলে দুটোই বলে। কেমন লাগলো? ভালো লাগলো তো? দারুণ দারুণ। আপনাদের কেমন লাগলো? দারুণ লাগলো দারুণ লাগলো। হ্যাঁ আবার একটা চেকপোস্ট, সিকিম পুলিশ বাই অর্ডার। ইকো ফরেস্ট, যেখানটা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, আর এখান থেকে রোডের ওপরে কি সুন্দর মেঘ
যাচ্ছে, দেখুন দারুণ লাগবে। ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন বলতে পারছি না, কিন্তু মেঘটা যে সামনে দিয়ে যাচ্ছে হাওয়ার সাথে সাথে দারুণ লাগবে। ওদিকটা তো কিছু দেখাই যাচ্ছে না, এত মেঘ, বড় বড় ঝাউ গাছ রাস্তার ধারে, আর এখানে যথেষ্ট ঠান্ডাও আছে। দারুণ। এই আমাদের একটা গাড়ি এসেছে, আর একটা গাড়ি এখন আসেনি, পেছনে আছে। এই হচ্ছে ইকো ফরেস্ট। চলুন ইকো ফরেস্টের ভেতরে যাই। ইকো ফরেস্ট, ইকো নেচার পার্ক, ভেতরে যাই। গেট তো বন্ধ, গেট ভেঙে গেছে। চলো ওয়াশরুমও রয়েছে এদিকে। দারুণ, অনেকটা আপনার ওই দার্জিলিংয়ের লেপচা জগতের কাছাকাছি অনেকটা। যাচ্ছেন কোথায়? দার্জিলিংয়ের লেপচা জগতের মতন অনেকটা। এই যে এইগুলো দেখার মতন দৃশ্য বল। হ্যাঁ দারুণ, এইগুলো যদি মানুষ অনুভব না করে, সত্যি দারুণ জায়গাটা। এই গাছগুলো কত পুরনো গাছ, আর এখানে সূর্যের আলো না পৌঁছানোর দরুন সবুজ শ্যাওলা ধরে গেছে প্রত্যেকটা গাছের গোড়ায়। কতটা দেখাতে পারছি জানি না, দারুণ সুন্দর জায়গা। আমার ফোনের ব্যাটারি শেষ, দুই একটা ফটো তোলা আমার। এখানটা যথেষ্ট ঠান্ডা। এই ওপরে ওখানে কার পার্কিং রয়েছে আমাদের, ওখান থেকে নেমে আস্তে 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 নিচের দিকে যাচ্ছি। আর এখান থেকে ভিউটাও সেরকম লাগছে, পুরো সামনের পাহাড়গুলো মেঘে এসে ধাক্কা মারছে। আর এখানেও মেঘ রয়েছে, অথচ এত সামনে দিয়ে বুঝতে পারছি না। যখন আমরা ওই পাহাড়ে থাকবো, ওখান থেকে এদিকে দেখবো, তখন দেখতে পাবো যে এদিকে মেঘ প্রচুর, এরকম আর কি। তো অনেক নিচ পর্যন্ত যাওয়া যায়, এই রাস্তাটা দিয়েই আমরা ঘুরে 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 উপরে এসেছি, এই নিচের রাস্তা। তো এখানে অনেকেই রয়েছে, প্রায় সবাই ঘুরতে এসছে। দুর্দান্ত একটি জায়গা, বেশ ভালো লাগবে, অনেকটা দার্জিলিংয়ের লেপচা জগতের মতনই। তো চলো আস্তে আস্তে ওপর দিকেই। দারুণ একটা পরিবেশ, থমথমে, শুধু পাখির শব্দ ছাড়া আর কোনো রকম শব্দ নেই। আর সাথে আছে ঝিঝি পোকার ডাক। সূর্যের আলো নিচে প্রায় আসেই না, সেই জন্য এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন চারিপাশে বড় বড় ঝাউ গাছ, গাছের গোড়াগুলো সবুজ শ্যাওলায় ভরা, সেই জন্য আরও বেশি সুন্দর লাগছে, আরও বেশি সবুজ লাগছে নিচটা। অন্ধকার, একটু অন্ধকার, কারণ সূর্যের আলো আসে না, যেটা বললাম। দূর থেকে যখন সূর্যের আলোটা ঢুকছে হালকা হালকা, সবুজ রঙটা যেন আরও বেশি সবুজ হয়ে গেছে। আকাশটা একটু পরিষ্কার হয়েছে, ওইদিকে দেখুন। এই মাত্রই আপনাদের দেখাচ্ছিলাম পুরো অন্ধকার মেঘে ঢাকা, আর এখন দেখুন সঙ্গে সঙ্গেই মেঘটা কেটে গেল। আর ওইদিকে যে ঝাউবনগুলো দারুণ লাগছে এখান থেকে, দেখুন আবার মেঘ উঠছে উপরে, এই দেখতে পাচ্ছেন না আমার আঙুলের সোজাসুজি, মেঘগুলো আস্তে 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 আবার ঢেকে দেবে পুরো পাহাড়টাকে, দেখা যাবে না কিছু, অন্ধকার হয়ে যাবে আবার।
এখানে এরকমই মানে 10 মিনিট অন্তর অন্তর মেঘে তাদের নৃত্য চালু করে। তো চলুন এবার উপরে যাই, এবার সরাসরি হোটেলে পৌঁছাবো। জুলুকে যে হোটেল নেওয়া আছে আমাদের হোমস্টে, তো সেখানে এখন গিয়ে পৌঁছাবো। ভেঙে ভেঙে রাস্তা তৈরি হচ্ছে। চলে এসেছি বন্ধুরা জুলুক, যেখানে আজকে রাত্রি বাস করব। এখান দিয়ে ভিউটাও সেই রকম লাগছে, সেই পাহাড়ের কোলে সিকিমের বুকে জুলুক স্নো লায়ন। এটা দারুণ, ওই দিকটা লাগছে দেখুন। এই খারাপ রাস্তার জন্য গাড়ি আমাদের নিচে নামিয়ে দিল, ওখান দিয়ে হেঁটে হেঁটে উঠবো, গাড়ি লাগেজ নিয়ে আসবে উপরে। পাহাড়ি রাস্তা, এই রাস্তার উপরেই হচ্ছে আমাদের হোমস্টে। একটাই চমড়িগাই দেখতে পেলাম, হয়ে হয়ে কি দারুণ। এগুলো চমড়িগাই বড় তো হ্যাঁ ওই ওখান থেকে দেখলি ইয়াকটা ওইটা বলছে চমড়িগাই, ওটা ইয়া। না ও গাড়ি উঠবে বলবে কেন কোথায় না ওই রে আর বলে গেছে 4টা 3 7টা 4টা 3 7 এই হচ্ছে ডেনজং হোমস্টে। এই হচ্ছে আজকে আমাদের হোমস্টে, ডেনজং হোমস্টে। এই হচ্ছে হোমস্টের রুম। চলুন আপনাদের এবার রুম ট্যুর করাই। এই হচ্ছে ডবল বেডের রুম। এই হচ্ছে বাথরুম, বেসিন বাইরেই আছে, আয়নাও আছে, গিজার সেটা সর্বপ্রথম দেখার। গিজার ঠিকঠাক, ও ঠিক আছে, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে, ওকে। চলো এই হচ্ছে ডাইনিং প্লেস। চলো একটা রুম, বেডগুলো ছোট ভিউ আছে, দুজন থাকার মতন বেড। এই হচ্ছে রুম, ঠিক আছে, রুম ঠিক আছে, ওকে বাথরুম, বেসিন, ওকে, গিজার, ওই যে উপরে গিজার, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চাকরা। চলো আর বসার জন্য জায়গা রয়েছে সামনে। এইদিকে চার একটা রুম আমাদের। ও এখানে ব্যালকনি আছে, এখান দিয়ে ব্যালকনি ভিউ। ও দারুণ দারুণ, দারুণ ভিউ। ও ঝাক্কাস, কোনো কথা হবে না। পুরো রোড ভিউটা আছে, পুরো পুরো খোলা জায়গা। আকাশটা পরিষ্কার হলে দূরের পাহাড়গুলো এখান দিয়ে দেখা যাবে। এই ঘরটা কিন্তু সেরা সব থেকে, হ্যাঁ সেরা সেরা ঘর। হ্যাঁ ওইটার থেকে বেশি ভালো। হ্যাঁ তোমরা তো সেরা রুমটা পাইছো। বেসিন আছে, পায়খানা বাথরুম নিয়ে কোনো কথা হবে না, চাকাচাক পরিষ্কার গিজার রয়েছে। বিল্ডিং এর রুমগুলো দেখালাম তিনটে, এবার এই বিল্ডিং এর রুম দেখাবো। চলুন আপনাদের এই বিল্ডিং এর রুমগুলো কেমন, চলো।
কুকুরগুলো দেখুন একদম বড় বড় লোম। চলো কই রে রুম কই, কোন কোন রুম আমাদের? এই তো এদের বাহ, রুমও দারুন। রাত্রিবেলা 4 ডিগ্রি হবে, রুমও দারুণ না। সবাই শুয়ে পড়েছে আর কি এখনই। হাত কাঁপছে, হাই করতে পারছি না ভাই। জায়গাটা একদম না। দেখো বেরোচ্ছে। ও এখানেও ব্যালকনি আছে, ব্যালকনি ভিউ পাওয়া যাবে, এদিকে ভিউটাও পাওয়া যাচ্ছে। আর পুরো খোলা ব্যালকনি, রাউন্ড, মানে সবকটা ঘর থেকেই বেরানো যাবে এই ব্যালকনিতে। আর এখান থেকেও ভ্যালি ভিউটা হেভি লাগছে। এই হোমস্টে সবগুলো, অনেক হোমস্টে রয়েছে এখানে। কোন রুমটা অসাধারণ নাই বল? ভালো। প্রত্যেকটা দারুণ আগের চেয়ে এই রুমগুলো আরো সামনে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি চেকপোস্ট রয়েছে সামনে। দারুণ লাগছে জায়গাটা। চলো আমরা রুমগুলো দেখি। এখনো মেঘটা কমে গেছে। ও রুম পছন্দ? হ্যাঁ খুব পছন্দ। খুব ভালো হয়েছে। রুমের থেকে ব্যালকনিগুলো বেশি পছন্দ। সত্যি সত্যি দেখেছি দেখেছো? প্রত্যেকটা রুমে ব্যালকনি, একদম কমন একবারে ব্যালকনি। ধরা আছে, দুটো রুমের একবারে ধরা আছে। চলুন, আপনাদের কেমন লাগলো রুমগুলো অবশ্যই বলবেন কমেন্ট করে। জুলিকে আসার সঙ্গে সঙ্গেই লাঞ্চ, এখন বাজে বিকেল 5টা। কিছু করার নেই, খিদে পেয়েছে, এই ভোরবেলা খেয়েছি, মানে সকালবেলা 8টার সময়। রাস্তায় কোথাও খাওয়ার সুযোগ পাইনি, তাই এসে ভাতই খাই, গরম গরম ভাত, ডিম আছে, আর হচ্ছে কি সোয়াবিন, বিনস, গাজর সব কিছু দিয়ে সবজি। এই যে একটা ডিম, এখানে বস কিছু হবে না, এখানে হিটার চলছে। গরম গরম করছে। বসবো? পাপড়টা নিয়ে খুব সুস্বাদু ডাল। কোয়ালিটি দারুণ, দুর্দান্ত, কোনো কথা হবে না। আগের যে হোমস্টেতে, শিলারিগাঁওতে যে হোমস্টেতে খেয়েছি সেখানে অত ভালো খাইনি, এখানে যে খাবারের যে স্বাদ দুর্দান্ত। জুলুকে বৃষ্টি হচ্ছে, সেই লেভেলে বৃষ্টি হচ্ছে। দেখো প্রথমে মেঘ, তার উপর বৃষ্টি, আর লাগছে ঠান্ডা। তো আর জুলুকে তো ঘুরতে এসেছি, ঘুরবো না বৃষ্টিতে ঘরে বসে থাকবো? ভাবলাম একটু পায়ে হেঁটে বাইরে যাব, এদিক ওদিকটা একটু দেখবো, কিন্তু এই তো দেখছি বৃষ্টি, এমন বৃষ্টি যে কিছুই দেখা যাচ্ছে না, কোনো ভিউই নেই, কোনো ভিউ নেই। আর পাহাড়গুলো ঢাকা পড়ে গেছে, দেখো কিচ্ছু ঢাকা, সব পাহাড়টা সব ঢাকা পড়ে গেছে। এখন কি করি, বসে বসে বৃষ্টি দেখি। জুলুকে আমরা রাত্রিবেলা বেরিয়েছি একটু ঘুরতে, তো এখানকার গ্রামগুলো দারুণ লাগছে, ঝিকমিক করে লাইট জ্বলছে, নিচের দিকে আছে, আমরা উপরে আছি, নিচের দিকে গ্রামগুলো, খুব সুন্দর পরিবেশটা লাগছে। আর ঝিঝি পোকার শব্দ। 4 জন মিলে বেরিয়েছি। কেমন লাগলো রাতের অ্যাম্বিয়েন্স? ঝুলুক রাত্রিবেলা কিন্তু পাহাড়ের গায়ে বাড়ি ঘরগুলো একদম লাইটে মনে হয় জোনাকি পোকা চলছে, চিকচিক 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 করছে একদম। এটা হচ্ছে এক্সট্রা পাওনা, বলে বোঝানো যাবে না। যারা ঘুরতে আসেননি একবার ঘুরে যাবেন এসব। আমরা এগুলো বেশ পছন্দ করি, তাই কিন্তু ঠান্ডা আছে খুব, ঠান্ডার প্রোটেকশন নিয়ে আসবেন। হ্যাঁ ঠান্ডা তো থাকবে, জুলুক তো সিকিম, মানে ঠান্ডা তো জায়গা। থাকবে, দারুণ জায়গা, খুব সুন্দর পরিবেশ। এই আমরা মেঘ, কিন্তু এই হোমস্টেটাও বৃষ্টি। খুব সুন্দর পেয়েছি, একদম মনের মতন, একদম ঝাক্কাস যাকে বলে। মেঘ আমাদের ছুঁয়ে চলে যাচ্ছে। একটা আপনার সামনে দিয়ে ছুঁয়ে যাচ্ছে, স্পর্শ অনুভব করতে পারবেন, সেরকম জায়গা। কোনো ভাগ হবে না। ফোনে দেখে যেটা মজা পাবেন সামনাসামনি তার 5 ডবল বেশি মজা। ফোনে সব কিছু বোঝানো যায় না, ভিডিওতে সব কিছু বোঝানো যায় না, কিন্তু সামনাসামনি নিজে সেই জায়গায় থেকে অনুভব করে যে মজাটা, সেটা।
আমাদের হোম টাউনে এই মুহূর্তে 36 থেকে 35 ডিগ্রি টেম্পারেচার, গরম। আর এখন আমরা কেউ শাল, কেউ হাত মোজো, কেউ গলায় মাফলার হ্যাঁ নিয়ে এখানে এটা একটা অন্যরকম পাওনা। অনুভূতি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। দারুণ। এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর জায়গা। তবে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে এগুলো বৃষ্টি দেখে হচ্ছে, সত্যি কথা বাড়ির লোকের জন্য খুব মিস করছি। আর বাড়ির লোকও যদি আসতে পারতো, এটাই একটা দুঃখ থেকে যায়। যাই হোক, যে কাছের মানুষ আসতে পারে না। হ্যাঁ, যে তাদের কিভাবে বোঝাবো আমরা কেমন জায়গায় আছি, তাদেরকে সঙ্গে করে নিয়ে আসা মানে ক্ষমতা, সেটা তো সবার পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, এইটুকুনি। চলুন এবার রাতের খাওয়া দাওয়া সেরে ঘুম দেবো। কালকে সিল্ক রুট ঘুরবো আমরা, তারপরে সেটাও আপনাদের দেখাবো। সেটা অবশ্য দেখতেই পাবেন ভিডিওর মাধ্যমে। যেটুকু পারবো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। তো চলুন, এবার রাত হয়ে গেছে, সবাই মিলে গুড নাইট। গুড নাইট, গুড নাইট। আর আজকে আমাদের রাতের খাওয়া 3টে করে রুটি আর তার সাথে চিকেন কষা। এই হোটেল খাওয়ার তো দারুণ, মানে আগের যে হোমস্টে ছিলাম সেটাতে অতটা ভালো লাগেনি খাবার, কিন্তু এইখানে জুলুকের যে হোটেলে আমরা আছি খাওয়া দাওয়ার টেস্ট আছে দারুণ। মনে হচ্ছে পাহাড়ের গায়ে গায়ে আমাদের নাম লেখা। হ্যাঁ, মনে হচ্ছে আমাদের কলকাতার খাবারই পাচ্ছি এখানে। আমরাই আসবো। খানে পেলে গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। দানে পেলে খানে বাই, গুড নাইট।